বিকেলের নাস্তায় ১ কাপ চায়ের সাথে যদি মিষ্টিবিহীন একটা খাবার হয়, যে খাবারটা সোনামুখ করে ছোট থেকে বড় সব বয়সী সব ধরনের অনেকে ডায়াবেটিস আছে এমন রোগীও খেতে পারে। এ ধরনের যদি বিকেলের নাস্তা হয়, চলুন তাহলে খুব সহজে রেসিপিটা দেখে নিই। আমি এখানে বেশ কিছু পাকা কলা নিয়ে নিলাম। এগুলোকে আমি ভালোভাবে এখন ম্যাশ করে নিব। সাথে আমি এখানে একটা ডিম নিয়ে নিছি। ডিমটা কিন্তু আমি পুরা ডিমটা দিব না, কোন অংশটা দিব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং ২ টেবিল চামচ আমি এখানে কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিছি। ডিমে কিন্তু শুধু কুসুমের অংশটা দিছি। সাথে এখানে জাস্ট ১ কাপ পরিমাণ আমি আটা, আপনি চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন, চাইলে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি সবগুলা উপকরণ দিয়ে এখানে মেখে নিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এটাকে এখন কড়াইয়ে পরিমাণ মতো কিছু তেল দিয়ে, যে পরিমাণ তেলে আপনি মনে করুন যে আপনার পিঠাটা পারফেক্ট হবে, খুব একটা ডুবো তেলের প্রয়োজন আছে আমি মনে করি না। দিয়ে আমি ভালোভাবে এখানে এপিট-ওপিট করে নিয়ে নিলাম এবং অবশিষ্ট যাতে এখান থেকে যে তেলটা এটা যাতে শুষে নেয় ওইজন্য আমি টিস্যুটা ইউজ করলাম। এভাবে বিকেলের নাস্তায় এই নাস্তাটার সাথে কিন্তু আমি এখানে কিন্তু আপনি এই নাস্তাটার সাথে যেকোনো চা খেতে পারেন। কিন্তু এই চাটাতে আপনি অবশ্যই চিনি না দিলে চলবে। কারণ যেহেতু মিষ্টি জাতীয় খাবার, এটা খাওয়ার পর আপনার চাটা খেলে এটা চায়ে মিষ্টির প্রয়োজন হবে না। এটা আমি 100%। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিকেল নাস্তাটা রেডি করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অবশ্যই একটা কমেন্ট করবেন।